মালিক, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমরা জান্নাতের বাগানে বসে বসে বয়ান করলাম, শুনলাম, জিকির আজগার করলাম। ও মালিক, গভীর রাত্রে ভিক্ষুক কাঙ্গালের বেশে আমরা দুটা করে হাত তোমার দরবারে তুলে ধরছি। আল্লাহ, এলাকার মুরব্বীরা বড় ভালো মানুষ, যুবকরা বড় ভালো মানুষ। ও মালিক, তাকায় দেখো কুদরতি নজর দিয়া। মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা লম্বা টাইম পর্যন্ত বসে বসে বয়ান শুনলেন। 12:15 প্রায় 12:30 বেজে যায়। প্রায় 2 ঘন্টা সময় বয়ান করলাম, একজন মানুষ উঠা চলে গেল না। কি দিয়া বিদায় দেব? দেওয়ার মতো কিছুই নাই। রমজান মাসের দ্বার প্রান্তে দাঁড়ায়া আল্লাহ সবার জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তওবা করি, মাফ চাই মালিক। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ নিষ্পাপ অবস্থায় রমজান মাসের আমল শুরু করতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকের শ্বাস প্রশ্বাসে কোটি কোটি নেক দিয়া তুমি ধন্য বানায়া দিও। এলাকার মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দিও, যুবক ভাইদেরকে আলী ওমর খালিদ বানায়া দিও। ও মালিক, আমার মা বোনদেরকে ইমানে আমলে জান্নাত কবুল করে নিও। আমার মা বোনদের ভিতরে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দিয়ে দিও। মা বোনদের ভিতরে কার মনে যেন দুঃখ, ছেলে নিয়া, সন্তান নিয়া, স্বামী নিয়ে অশান্তির ভিতরে আছে, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আবুল কাসেম সাহেব, ইয়া আল্লাহ জুলহাস ভাই, আল্লাহ উনাদের আব্বা বহুদিন আগে মরহুম জালাল কারি সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আয়োজনের সবগুলি তার কবরের মধ্যে পৌঁছায়া দিয়া কারি সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। কারি সাহেব সহ ওনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষময় মুরব্বী, আত্মীয় স্বজন আরো যারা মারা গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে আর সবগুলি পৌঁছায়া দিয়া তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহ তার ছেলে মেয়ে, নাতি নাতনি, আপনজন যারা বেঁচে আছেন, সবাইকে নেক হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ, সকলের জিন্দেগির ভিতরে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে ইয়া আল্লাহ আমার জুলহাস ভাই, ইয়া আল্লাহ তার ব্যবসার ভিতরে খায়ের বরকত দিয়ে দাও। আল্লাহ, তার পরিবারের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, সন্তানদেরকে নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, তার মনের নেক আশাগুলি কবুল করে নাও ও মালিক। এই মুহূর্তে যারা আমরা হাত বাড়ায়া ধরছি, জানি না গো এতগুলি মানুষের মধ্যে কার যেন মা দুনিয়াতে নাই, কার যেন বাবা নাই। বিশেষ করে রোজার মাস আসলে মা তোমার কথা সবচাইতে বেশি মনে পড়ে। শেষ রাত্রে সেহরি রান্না করিয়া মা আমাদেরকে ডেকে ডেকে উঠাইতে, ইফতার সেহরির বাজার আব্বা করেছেন, আব্বার সঙ্গে আমরা বাজারে গিয়েছি। এই তো সেই রোজার মাস, যেই রোজার মাস আসলে, ঈদ আসলে মা বাবার কত স্মৃতি আমাদের মনে পড়ে যায়। যেই মা দীর্ঘদিন পর্যন্ত পেটে নিয়ে বোঝা বহন করলো, কত কষ্ট করে জন্ম দিছে। যেদিন মা ডেলিভারি করবে আমাকে, সকলের কাছ থেকে ক্ষমা নিয়া
যখন নির্ধারিত ঘরের মধ্যে ঢুকছে, ও মালিক, লিটারকে লিটার রক্ত মার দেহ থেকে জমিনে ঝরছে। মা আমারে ডেলিভারি করতে গিয়া মা অজ্ঞান হয়ে গেছে। যখন দুনিয়াতে সন্তান আসার পরে একবার চিৎকার দিছে, আর ওই চিৎকারের আওয়াজ জনম দুঃখিনী মার কানে যাওয়ার সাথে সাথে মার জ্ঞান ফিরে আসছে। মা ডাক দিয়া কয়, তোমরা কারা গো? দাও আমার সন্তানটা আমার কোলে, আমার বুকে দাও। মহিলারা বলে, তোমার কি লজ্জা শরম নাই? যে সন্তানকে দুনিয়াতে আনতে গিয়া দেহ থেকে এত রক্ত ঝরাইলা, জ্ঞান হারায়া ফেললা, ওই সন্তানকে তুমি কেন কোলে আর বুকে চাও? মা জবাব দিছে, তোমরা বুঝবা না, আমি আমার সন্তানের কান্নার চিৎকারের আওয়াজ যখন আমি মা আমার কানে শুনতে পাইছি, আমার পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট, আমি সারা জীবনের কষ্ট আমি মা মুহূর্তের মধ্যে ভুলে গেছি। বাবা যে আমাদের জন্য কত পরিশ্রম করছে, এই মাঘ মাসের শীতে পরের জমিতে হাঁটু পানি কাদা ভাঙ্গা, পানি ভাঙ্গা বাবা পরের জমিনে কাজ করছে। বাবা ভ্যান রিক্সা চালায়া আমাদেরকে মানুষ করার জন্য পাগল হয়ে গেছে। নিজের দেহের মধ্যে হাজারো রোগ, তারপরে আমরা একটু অসুস্থ হয়ে গেলে বাবা পাগল হয়ে একবার এ ডাক্তার আবার ও ডাক্তারের কাছে নিয়ে যাইত। অথচ ওই মহাব্বতের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সাদা কয়েক টুকরা কাফন ছাড়া কিছুই নিয়ে যায়। আল্লাহ মালিক, দেখো মা বোনেরা কেমনে পাগলের মতো কাঁদতেছে। জানি না আমার কোন মা বোন যেন মা বাবার বাড়িতে আর যায় না। জিজ্ঞাসা করলে বলে যাই না, কারণ ওই বাড়িতে আমার মাও নাই, ও বাড়িতে আমার যে বাবাও বাঁচিয়া নাই। ও মালিক, মেয়েদের যদি মা বাবা না থাকে, বাবা মার বাড়িতে ভালো লাগে না, আগের মতো আর আদরও থাকে না। আল্লাহ, আমার মা বোনদের ভিতরে আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আপনজন নাই, যে যেখানে কবরে, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ, রমজান মাস চলে আসছে, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মালিক, আমি নিজে এই হাত দিয়ে আমি আমার মারে কবরে রাখছি। আল্লাহ, আমার মাকে মাফ করে দাও। আমার মার সঙ্গে যাদের মা বাবা নাই তাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, জুলহাস ভাইয়ের মা বেঁচে আছে, তার মাকে নেক হায়াত দান করো। আব্বার কবরটাকে জান্নাত বানায়া দাও। আল্লাহ, তার ছেলে মেয়ে, ভাই ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, আপনজন, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দাও। জুলহাস ভাই এলেঙ্গাতে ব্যবসা করেন, আমার বড় মহাব্বতের ভাই। আল্লাহ, দয়া করে ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দাও। ও মালিক, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের নেক আমলগুলি কবুল করো। ইয়া আল্লাহ, এক ভাই আমার মাদ্রাসার আল্লাহ ইয়াতিমদের জন্য, তালেবে আলেমদের জন্য ইফতার বাবদ 1000 টাকা আজকে দিয়া দোয়া চাইছে। আল্লাহ, দয়া করে তার এই দানকে কবুল করো। আল্লাহ, বিভিন্ন সময় যে যা মাদ্রাসায় দান করে, আল্লাহ সকলের দানগুলি কবুল করো। জুলহাস ভাইয়ের বড় ভাই আবুল কাশেম ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করো। যারা হাত পছন্দ হয় তারা হাতের উসিলা আমাদের মোনাজাতকে, দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, যেদিন এই দুনিয়া থেকে বিদায় করে দিবা,
এই হাত দিয়া কত মানুষের কবরে মাটি দিছি। আমরা একদিন মারা যাব, আল্লাহ আমাদের নামটা মসজিদের মিনার থেকে ঘোষণা হবে, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাবে, আল্লাহ খাটিয়াতে শোয়াবে, জানাজা দিবে, চকলেটের মতো মরায়া ছোট্ট একটা কবরে নামায়া দিবে গো। জানালাও নাই, দরজাও নাই, চতুর্দিকে খালি মাটি। আল্লাহ ওই জায়গায় যদি আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও, কবরে নামাজ রোজা কোরআনকে সাথী বানায়া দিও। আল্লাহ মৃত্যুর সময় জবানে জারি রাখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।